চলার পথে আমাদের অনেক মানুষের সাথে সম্মুখীন হতে হয়। অনেক অনেক কথা হয়, গল্প হয়, আড্ডা হয়। আর কিছু কিছু স্মৃতি একদম সারা জীবনের জন্য আমাদের সাথে রয়ে যায়, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কড়াইয়ে 1/2 কাপ মতো তেল, 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এরপরে 4-5টা কাঁচামরিচ দিয়েছি, একটা তেজপাতা অর্ধেক করে দিয়েছি, আর দিয়েছি 2 টুকরো দারচিনি, 2 টুকরো লবঙ্গ আর 2 টুকরো এলাচ। আর এখানে দিয়েছি বাটা মশলা। বাটা মশলায় রয়েছে 1 টুকরো আদা কুচি, আর রয়েছে 1 মুঠ মতো রসুন, 1 চা চামচ মতো আস্ত জিরা। আমি একসাথে সবগুলো শিলপাটায় বেটে নিয়েছি। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে আমি সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে গুঁড়ো মশলা দেওয়ার আগ দিয়ে যদি একটু পানি দিয়ে দেওয়া হয় তাহলে সেই গুঁড়ো মশলাটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে না। আমি এখানে গুঁড়ো মশলার ভিতরে দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ আর ধনিয়া গুঁড়ো 1 চামচ। এরপর সব মশলা একসাথে মিলিয়ে নিয়ে আমি বেশ একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যে কোনো তরকারি রান্না করতে গেলে মশলাটা যদি কষানো ভালো হয় তাহলে খেতে অনেকটা ভালো লাগে। এরপর আমি এইখানে কেটে রাখা মুরগি দিয়ে দিলাম। মুরগি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আসলে মশলা কষানোর পরে যদি তরকারিটাও কষানো হয় তাহলে সেই তরকারির স্বাদটা আসলে অন্যরকম হয়ে যায়। আমার কাছে তো এমনটাই মনে হয়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আগে থেকে কেটে রাখা আলু আর মূলোগুলো দিয়ে দিলাম। আমি এখানে একটু বলে নিতে চাই, আমি মাংসের মধ্যে কেন মূলো দিচ্ছি, শুধুমাত্র আলু দিলেই তো হতো। এইরকম অনেক কোয়েশ্চেন আমাকে এর আগেও ফেস করতে হয়েছে। আসলে আমি এর আগে যেখানে থাকতাম সেইখানে যে প্রতিবেশী ভাবিগুলা মাঝে মাঝে গল্প করতে আসতো আমার সাথে, আসলে তারা যখন আমার সাথে গল্প করতে আসতো দেখতাম একটা লং টাইম তাদের সাথে সময় কাটাতে আমার চলে যাচ্ছে। ওই সময় আমি আমার রান্নার প্রিপারেশনগুলো নিয়ে নিতাম। এতে দেখা যেত তাদেরকেও আমার সময় দেওয়া হতো, আবার আমার বাসার কাজগুলো প্রায় অনেকটা হয়ে আসতো। তো এইরকমই একটা দিনে পাশের বাসার এক ভাবি দেখেছিল আমি আলুর পাশাপাশি মাংসের ভিতরে মূলা দেওয়ার জন্য রেডি করেছি। উনি কিউরিসিটি বশত আমাকে জিজ্ঞেস করলেন কেন আমি মাংসের ভিতরে মূলা দিচ্ছি, মূলো তো খাওয়া যায় না। এটা এমনিতেই খাওয়া যায় না, এর মধ্যে আমি মাংসে দিচ্ছি, সেটা তো মনে হয় আরোই খাওয়া যাবে না। তাকে আমি বলেছিলাম আমি আজকে রান্না করে আপনাকে বাটিতে অল্প একটু হলেও দিয়ে আসবো, আপনি জাস্ট টেস্ট করে আমাকে বলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার একটি এমার্জেন্সি ফোন আসে, তাকে চলে যেতে হয় গ্রামের বাসায়, এই জন্য সেই দিন আর তাকে খাওয়ানো হয় নাই। আর তারপর কয়েকদিনের মধ্যে আমরা ওইখান থেকে চলে আসি, এই জন্য তাকে আর পরবর্তীতে খাওয়ানোর সেরকম আর কোনো সুযোগও হয় নাই। কিন্তু কিছু কিছু স্মৃতি আজও মনে পড়ে। কিছু কিছু মানুষকে তো কখনো ভোলা যায় না, সেটা ভালো কারণে হোক কিংবা খারাপ কারণে। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, অনেক স্মৃতিচারণও হয়ে গেছে। তরকারিটা কষানোর পরে আমি সেইখানে 3 কাপ মতো পানি দিয়েছি, আর তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর যখন আমি দেখব তরকারির উপরে তেল ওঠা একটা ভাব চলে আসছে, তখন আমাকে বুঝতে হবে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এইরকমভাবে একদিন হলেও খেয়ে দেখেন, দেখবেন ভালো লাগবে। আর মূলা যারা পছন্দ করতেন না তারাও দেখবেন মূলাটা অনেক ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ।